হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে বায়োকেমিস্ট্রির আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়েছিলাম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো প্রোটিনের মেটাবলিজম। তাহলে স্টার্ট করা যাক। প্রথমেই বলছে প্রোটিনস আর পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিডস, they supply nitrogen and play structural, enzymatic, hormonal and immune role. প্রোটিনকে তাহলে কি বলছে না, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অনেক অ্যামাইনো অ্যাসিড যোগ হয়ে প্রোটিন হয়। সাপ্লাই করে কি বডিতে, নাইট্রোজেনের সাপ্লাই করে। আর তার সাথে সাথে কি রোল প্লে করে, স্ট্রাকচারাল রোল প্লে করে, এনজাইম্যাটিক রোল প্লে করে, মানে এনজাইম তৈরি করে, হরমোনস তৈরি করে, আর ইমিউন রোল প্লে করে, ইমিউনোগ্লোবিন তৈরি করে। তাহলে প্রোটিনের এগুলো কাজ। প্রোটিন মেটাবলিজম দেখো কি কি যুক্ত, ডাইজেশন, অ্যাবসর্পশন, ইউটিলাইজেশন, তারপর ক্যাটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। এই হলো প্রোটিনের মেটাবলিজম। প্রথমেই দেখো কি বলছে না, ডাইজেশন। প্রথমে কি হচ্ছে না, স্টামাকে পেপসিন আর অ্যাক্টিভেটেড HCl এর জন্য প্রোটিন ব্রেকডাউন হচ্ছে এবং পলিপেপটাইডস তৈরি হচ্ছে। সেই পলিপেপটাইডস তারপর কি না, স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক এনজাইম যেরকম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ইন্টেস্টিনাল এনজাইমের ক্ষেত্রে অ্যামাইনোপেপটিডেস, ডাইপেপটিডেস, এইগুলো মিলে কি করছে না, সিমিলারলি প্রোটিনকে ব্রেকডাউন করে পলিপেপটাইডস করছে। এন্ড প্রোডাক্ট ডাইজেশনের শেষে কি পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিডস আর ডাই বা ট্রাইপেপটাইডস আমরা পাই ইন প্রোডাক্ট। এই হচ্ছে ডাইজেশন অফ প্রোটিন। নেক্সট ডাইজেশনের পরে কি হলো না, অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন কোথায় কোথায় হয়, এই যে আমরা অ্যামাইনো অ্যাসিডস পেয়েছি, ডাই অ্যান্ড ট্রাইপেপটাইডস পেয়েছি, এইগুলো স্পেশালি অ্যামাইনো অ্যাসিডস কোথায় অ্যাবসর্পশন হয়, occurs mainly in jejunum and ileum part of small intestine. ট্রান্সপোর্ট মেকানিজম কি না, সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফর অ্যামাইনো অ্যাসিড, H+ লিঙ্ক ট্রান্সপোর্ট ফর ডাই অর ট্রাইপেপটাইড। কিভাবে ট্রান্সপোর্ট হয় অ্যাবজর্পশন, মানে ইন্টেস্টিন ওয়াল থেকে ব্লাড স্ট্রিমে বা বডিতে কি করে ছড়ায়, ট্রান্সপোর্টেশনটা কি করে হচ্ছে না, অ্যামাইনো অ্যাসিডসের জন্য Na+ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, আর ডাই আর ট্রাইপেপটাইডের জন্য H+ লিঙ্ক ট্রান্সপোর্ট হয়। এরপর যার ফলে কি হয় না, অ্যামাইনো অ্যাসিডস পোর্টাল ব্রেন বয়ে লিভারে পৌঁছায়। কোথায় পৌঁছায়, লিভারে পৌঁছায় থ্রু অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন পড়া হলো। এরপর ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের কি ভবিষ্যৎ, অ্যামাইনো অ্যাসিড পুল মেনটেন করা হয়। এই যে লিভারে একটা পুল বা লোড মেনটেন করা হয় অ্যামাইনো অ্যাসিডের, যেইটা কিনা পরবর্তীকালে ইউটিলাইজ হবে স্টোরেজটা প্রোটিন সিনথেসিসে। ঠিক আছে, যে এইটা রিপেয়ার আর গ্রোথে সাহায্য করবে। অ্যামাইনো অ্যাসিড পুল যেটা স্টোরেজ বা রিজার্ভয়ার যেটাই বলো, সেইগুলো আবার পরবর্তীকালে তোমার গ্রোথ প্রোটিন বলো, রিপেয়ারের জন্য প্রোটিনস বলো, এইগুলোতে কাজে লাগবে। তার সাথে সাথে কি নন প্রোটিন কম্পাউন্ড তৈরি করতে, যেরকম নিউক্লিওটাইডস, হিম, হরমোনস, ক্রিয়েটিন, এইগুলো কিন্তু তৈরি করতেও কিন্তু এই যে অ্যামাইনো অ্যাসিডের যে রিজার্ভয়ার বা পুল বলো, সেখান থেকে ইউটিলাইজেশন হয়। আর থার্ডটা কি না, এনার্জি প্রোডাকশন হয় ক্যাটাবলিজম প্রসেস করে। এটা হলো
ইম্পর্টেন্ট এনার্জি প্রোডাকশনের দিক দিয়ে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে ডাইজেশন হলো, ডাইজেশনে প্রোটিন পেপটাইডস পলিপেপটাইডসে চেঞ্জ হলো, যেটা পরবর্তীকালে অ্যামাইনো অ্যাসিডসে চেঞ্জ হলো এবং ডাই অ্যান্ড ট্রাই পেপটাইডে চেঞ্জ হলো। এই অ্যামাইনো অ্যাসিড আর ডাইপেপটাইড অ্যান্ড ট্রাইপেপটাইড অ্যাবসর্ব হলো, নিয়ে কিভাবে অ্যাবসর্ব হলো, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর ট্রাই অ্যান্ড ডাইপেপটাইডের জন্য H+ ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টেশন সিস্টেম দিয়ে ইন্টেস্টিন ওয়াল থেকে পোর্টাল ভেন হয়ে লিভারে গিয়ে অ্যামাইনো অ্যাসিড স্টোর হলো এবং অ্যামাইনো অ্যাসিড পুল বা রিজার্ভয়ার তৈরি করলো। এই অ্যামাইনো অ্যাসিডের রিজার্ভয়ার থেকে পরবর্তীকালে বডি প্রোটিন সিনথেসিস করে গ্রোথ আর রিপেয়ারের জন্য, নন প্রোটিন সিনথেসিস করে যেরকম নিউক্লিওটাইড, হিম, হরমোন, ক্রিয়েটিনিন এক্সেট্রা, আর এনার্জি প্রোডাকশন করে ক্যাটাবলিজম প্রসেস দিয়ে। এই দেখো এখানে ডিপিকশন আছে একটা অ্যামাইনো অ্যাসিড পুলের। বডি প্রোটিন যেগুলো ডিজেনারেট করছে, বডির মধ্যে যে প্রোটিন যেগুলো ভাঙছে সেগুলো এসে অ্যামাইনো অ্যাসিড পুলে যোগ হচ্ছে লিভারের। ডায়েটারি প্রোটিন ডাইজেশন আর অ্যাবজর্পশন হওয়ার পর অ্যামাইনো অ্যাসিড পুলে যোগ হচ্ছে। সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস হয়, সেইগুলো কিন্তু বডি থেকে যেইগুলো বডিতে যেই কেমিক্যাল রিয়াকশন দিয়ে যেগুলো সিনথেসিস হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, সেইগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পুলে গিয়ে যোগ হচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডের পুল এরপর কি করছে, ইউজ করছে বডিতে প্রোটিন সিনথেসিসের জন্য। নেক্সট কি করছে না, বায়োসিনথেসিস অফ নন প্রোটিনে, যেরকম তোমার প্রোফ্রিলিন, ক্রিয়েটিন, হরমোনস, নিউরোট্রান্সমিটার, পিউরিনস, পাইরিডিনস, নায়াসিন, থাইরক্সি, ঠিক আছে, এইগুলোকে প্রডিউস করছে। আর থার্ড হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড পুলের অ্যামাইনো অ্যাসিডস কিছু কিছু ক্যাটাবলিজম প্রসেসে ভাঙছে এবং গ্লুকোজ গ্লাইকোজেনও প্রডিউস করছে, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারও প্রডিউস করছে বাই প্রোডাক্ট হিসাবে, আর কিটোন বডিসও প্রডিউস করছে কিন্তু বডিতে। এরপর এই পুরো প্রসেসটা আমরা দেখব। প্রথমেই দেখো না, এই যে ক্যাটাবলিজমটাই আমরা পড়ব, সেটা হলো ক্যাটাবলিজমের অফ অ্যামাইনো অ্যাসিডস। প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন, গ্রুপ ট্রান্সফার বিটুইন অ্যামাইনো অ্যাসিডস আর কিটো অ্যাসিড। ট্রান্সঅ্যামাইনেশন কি না, অ্যামাইনো অ্যাসিডস আর কিটো অ্যাসিডসের মধ্যে গ্রুপের ইন্টারচেঞ্জ হওয়া, ঠিক আছে। ট্রান্সঅ্যামাইনেজ এনজাইম হলো ইউজ হয়, যেরকম অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ বা AST, আর অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ বা ALT। কোএনজাইম কি লাগে, পাইরিডক্সাল ফসফেট লাগে, আর যেটা হলো ভিটামিন B6 এর একটা কোফ্যাক্টর। কোথায় জিনিসটা হচ্ছে না, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া অফ সেল, প্রিডমিনেন্টলি লিভারে, মেনলি হচ্ছে লিভারে, কারণ অ্যামাইনো অ্যাসিড পুল লিভারেই হয় অর্থাৎ স্টোর হয়। তার সাথে সাথে কিন্তু কিডনি, হার্ট, স্কেলিটাল মাসেলসেও কিন্তু ট্রান্সঅ্যামাইনেশন হয়। এই ট্রান্সঅ্যামাইনেশনে যে গ্রুপ ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিডস টু কিটো অ্যাসিড ইন্টারচেঞ্জেবল, সেটা দেখো কি করে হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড প্লাস কিটো অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেজ দিয়ে নতুন একটা কিটো অ্যাসিড তৈরি হচ্ছে, যার এই আর যেটা, এইটা এই অ্যামাইনো অ্যাসিডেরটা
যোগ হয়ে নতুন কিটো অ্যাসিড ফর্ম হচ্ছে, আর এই কিটো অ্যাসিডের আরটা এইখানে যোগ হয়ে নতুন অ্যামাইনো অ্যাসিড ফর্ম হচ্ছে। তো এই যে গ্রুপটা ট্রান্সফার হচ্ছে একে অপরের মধ্যে, এইটাই হলো ট্রান্সঅ্যামাইনেশন, ট্রান্সফার অফ গ্রুপস। যেরকম একটা এক্সাম্পল দেখো এখানে দিয়েছে, সাপোজ অ্যালেনিন আর আলফা কিটো গ্লুটারেট। এই ক্ষেত্রে অ্যালানিন ট্রান্সফারেজ যোগ আমরা দেখলাম কি দুটো এনজাইম ইউজ হয়, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ আর অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তো এই যে অ্যালানিন প্লাস আলফা কিটোগ্লুটারেট, এখানে এএলটি কাজ করছে, নিয়ে কি করছে, অ্যালানিনের যেই গ্রুপটা, এই গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই গ্রুপটা আর এই গ্রুপটা চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে, নিয়ে অ্যালানিনের অ্যামোনিয়া গ্রুপটা চলে যাচ্ছে আলফা কিটোগ্লুটারেটের ডাবল বন্ড ওটাকে চেঞ্জ করে গ্লুটামেট ফর্ম হচ্ছে, আর অ্যালানিনের অ্যামোনিয়ার জায়গায় এর O2টা যোগ হয়ে পাইরুভেট ফর্ম করছে। তার মানে দেখতে পাচ্ছ কেমন একটা গ্রুপ ট্রান্সফার হচ্ছে একের থেকে অপরে, এবং সেইটাই হলো ট্রান্সঅ্যামাইনেস। এর দিয়ে কি হচ্ছে না, নতুন ধরনের আমরা অ্যাসিডস, কিটো অ্যাসিডস পাচ্ছি, যেগুলো পরবর্তীকালে ইউটিলাইজ হয় বডিতে। ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামাইনেস, ট্রান্সঅ্যামাইনেসের ইম্পর্টেন্স কি? এটা হলো ফার্স্ট স্টেপ অফ অ্যামাইনো ক্যাটাবলিজম, helps in synthesis of non-essential amino acid। যেই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বডিতে সেইগুলোকে সিনথেসাইজ করে, যেরকম আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস ইনটেক করছি, তাদের গ্রুপ চেঞ্জ হচ্ছে এবং নন এসেনশিয়াল নিউ অ্যামাইনো অ্যাসিডসে, সাপোজ এটা আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমরা খেয়েছি বডি, এবং সেখান থেকে গ্রুপ চেঞ্জ হয়ে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে হেল্প করে। নেক্সট হচ্ছে কি, লিঙ্কস প্রোটিন মেটাবলিজম উইথ কার্বোহাইড্রেট মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজমের সাথে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে যুক্ত করে এবং এটিপি ফর্মেশনে হেল্প করে। এটা কি করে হচ্ছে দেখো, এই এক্সাম্পলটা দিয়ে আমরা যেরকম দেখেছিলাম, অ্যালানিন আর আলফা গ্লুটারেট পাইরুভেট আর গ্লুটামেট তৈরি করছে। এই পাইরুভেটটা কি হচ্ছে না, চলে যাচ্ছে টিসিএস সাইকেলে। টিসিএস সাইকেল আমরা দেখেছিলাম, পাইরুভেট থেকে কি হয়, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে টিসিএস সাইকেল হয়, টিসিএস সাইকেল থেকে এনএডিএইচ, এফএডিএইচ2 যেগুলো প্রডিউস হচ্ছে, সেগুলো ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন দিয়ে পাস করে এটিপি প্রডিউস হচ্ছে, এবং সেটা আমাদের এটিপি দিয়ে এনার্জি পাচ্ছি। তো এইভাবেই কিন্তু প্রোটিন মেটাবলিজমটা কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে লিঙ্ক করছে কে না, ট্রান্সঅ্যামাইনেশন। যদি ট্রান্সঅ্যামাইনেশন না হতো, তাহলে আমরা অ্যালানিন আর আলফা কিটোগ্লুটারেট থেকে পাইরুভেট পেতাম না। তাহলে পাইরুভেটটা যদি না পেতাম, তাহলে এইখান থেকে আমরা এই অ্যামাইনো অ্যাসিড থেকে কোনো রকমের পাইরুভেট না পেলে অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট মেটাবলিজমে ঢুকতে পারতো না এবং এনার্জি প্রডিউস করতে পারতো না। নেক্সট বলছে কি, কালেক্টস অ্যামাইনো গ্রুপ ফর ডিটক্সিফিকেশন ভায়া ইউরিয়া সাইকেল। তার সাথে কি করে না, অ্যামাইনো গ্রুপটাও কিন্তু কালেক্ট করে এবং ইউরিয়া সাইকেলে এন্টার করে ডিটক্সিফিকেশন অফ বডির জন্য।
which is very important। আমরা এই ইউরিয়া সাইকেলটা কিন্তু পরবর্তীকালে পড়ব। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই এএসটি আর এএলটি এই দুটো কিন্তু লিভার ফাংশন টেস্টে আমাদের খুব বড় একটা বায়োমার্কার, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যালিও এর ইম্পর্টেন্স আছে। বডিতে এএসটি আর এএলটি কেমন আছে সেই দেখে লিভার ফাংশন টেস্ট কিন্তু হয়। এইখানে দেখো যেটা আমরা বললাম এতক্ষণ সেটাকে পিক্টোরিয়াল একটা কি করে পাই, প্রোটিন মেটাবলিজম, এই যে এখানে পড়লাম আমরা যে প্রোটিন মেটাবলিজম আর কার্বোহাইড্রেট মেটাবলিজম লিঙ্ক হচ্ছে, সেটা কিভাবে লিঙ্ক হচ্ছে সেইখানে দেখো দেখাচ্ছে। অ্যালেনিন, গ্লাইসিন, সিস্টিন আর সেরিন পাইরুভেটে চেঞ্জ হয় এবং অ্যাসিটাইল কোয়ে হয়ে ক্রেবস সাইকেলে যোগ হচ্ছে, টিসিএ সাইকেল হয়ে এটিপি প্রডিউস করছে। আবার দেখো আইসোলিউসিন, লিউসিন আর ট্রিপ্টোফ্যান এরা পাইরুভেটে কনভার্ট হয় না, এরা ডাইরেক্ট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। এই অ্যাসিটাইল কোয়ে আবার ক্রেবস সাইকেল ঢুকছে, এনার্জি প্রোডাকশন করছে। অ্যাসপার্টিক অ্যাসিড আর অ্যাসপারজিন এরা কি করছে না, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হচ্ছে এবং আমরা জানি অক্সালো অ্যাসিটেট ক্রেবস সাইকেলে ঢুকে ক্রেবস সাইকেল এনার্জি প্রোডাকশন করছে। নেক্সট বলছে কি, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড এরা ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হয়। ফিউমারিক অ্যাসিড কনভার্ট হয়ে সেখান থেকে ফার্দার রিয়াকশনে ফিউমারেটে কনভার্ট হয়। ফিউমারেটও ক্রেবস সাইকেলের একটা পার্ট এবং ফিউমারেট সেখান থেকে তোমার এনার্জি প্রোডাকশন হয়। আইসোলিউসিন, মিথিওনিন, থ্রিওনিন আর ভ্যালিন এগুলো অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে এবং ক্রেবস সাইকেলে এন্টার করছে, এনার্জি প্রোডাকশন হচ্ছে। আইসোলিউসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন এইগুলো কিন্তু আবার সাকসিনাইল কোয়ের যেরকম হচ্ছে সেরকম কিন্তু এরা অ্যাসিটাইল, এই সেম গ্রুপ অ্যাসিটাইল কোয়েও কিন্তু প্রডিউস করছে সাকসিনাইল কোয়ের জায়গায়। সাকসিনাইল কোয়ে প্রডিউস করলে তো ডাইরেক্ট ক্রেবস সাইকেলে ঢুকে যাচ্ছে, আর যদি অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করছে এরা, সেইটা অ্যাসিটাইল কোয়েটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে এবং তারপর ক্রেবস সাইকেলে এন্টার করছে। গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামাইন, হিস্টিডিন, প্রোলিন, আর্জিনিন এই অ্যামাইনো অ্যাসিডসগুলো কিন্তু আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট হয়। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারেটে কনভার্ট হয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে এবং এনার্জি প্রোডাকশন করছে। তাহলে এই পিকচারটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড কিভাবে কার্বোহাইড্রেট প্রিকারসারে ঢুকছে এবং কার্বোহাইড্রেট প্রিকারসার থেকে আইদার পাইরুভেট হয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে কখনো, বা অ্যাসিটাইল কোয়ে হয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে, কিংবা কখনো অক্সালেট হয়ে ঢুকছে, কখনো সাকসিনাইল কোয়ের হয়ে ঢুকছে, কখনো কিটোগ্লুটারেট বা কখনো ফিউমারেট, নানা রকম ক্রেবস সাইকেলের কম্পাউন্ড হয়ে প্রোটিন মেটাবলিজমের সাথে কার্বোহাইড্রেট মেটাবলিজমটাকে লিঙ্ক করছে এবং এই প্রসেস দিয়েই কিন্তু প্রোটিন আমাদের শরীরে এনার্জি প্রোডাকশন করছে। নেক্সট বলছে আমরা ট্রান্সঅ্যামিনেশন পড়লাম, নেক্সট যেই প্রসেসটা সেটা হলো অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। What is oxidative deamination? Now removal of amino group of body of protein to produce ammonia.
প্রোটিনের অ্যামাইনো গ্রুপটাকে সরানো নিয়ে অ্যামোনিয়া ফর্ম করার। এই দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিডের NH3+ যে গ্রুপটা থাকে সেটাকে সরিয়ে যখন NH4 আমরা NH3 বা অ্যামোনিয়া প্রডিউস করছে, সেইটাই হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এনজাইম কি লাগে? গ্লুটামেট ডিহাইড্রোজেনেস লাগে। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া অফ সেলস, স্পেশালি লিভার, কিডনি, হার্ট আর স্কেলিটাল মাসেলসে এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। দেখো, অ্যামাইনো অ্যাসিডস থেকে ট্রান্সঅ্যামাইনেজ দিয়ে ট্রান্সঅ্যামাইনেশনে তোমার নতুন কিটো অ্যাসিড হচ্ছে, তার সাথে কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট অ্যামোনিয়া হচ্ছে, যেরকম গ্লুটামিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হয়ে আলফা সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকে যাচ্ছে, এবং যেই অ্যামোনিয়াটা পড়ে থাকছে সেই অ্যামোনিয়াটা ঢুকছে ইউরিয়া সাইকেলে, এবং এইটাই পরবর্তীকালে ইউরিয়া সাইকেলে আমাদের বাই প্রোডাক্ট, যেটা ওয়েস্ট প্রোডাক্ট ইউরিয়া ফর্ম হয়ে বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে, এটা হলো আমরা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কি। এই অ্যামাইনো ট্রান্সপোর্টেশন অ্যামোনিয়া ট্রান্সপোর্টেশন, এই অ্যামোনিয়াটা ট্রান্সপোর্টেশনটা কেন দরকার বডিতে? অ্যামোনিয়ার ওয়েস্টটা বডিতে ট্রান্সপোর্ট করে বার করে দেওয়াটা কেন দরকার? অ্যামোনিয়া ইজ টক্সিক, ট্রান্সপোর্টেড সেফলি in the form of glutamate in tissue, alanine in muscles through। তাহলে এই অ্যামোনিয়াটা যেহেতু টক্সিক, এরা কিন্তু অ্যামোনিয়া ফর্মে ট্রান্সপোর্টেশন হতে পারে না, তাই গ্লুটামাইন হিসেবে টিস্যুতে ট্রান্সপোর্টেশন হয়, আর অ্যালানিন হিসেবে মাসেল আর লিভারে ট্রান্সপোর্টেশন হয় গ্লুকোজ অ্যালানিন সাইকেল দিয়ে। এই তারপরে কি হলো না, আমরা দেখলাম কি ডিকার্বক্সিলেশনের জন্য ডিঅ্যামিনেশনের জন্য কি হচ্ছে না, অ্যামোনিয়া বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেই অ্যামোনিয়া বাই প্রোডাক্টটা এরপর ডিটক্সিফিকেশন করে বডি থেকে রিলিজ করে দেওয়া হয়, এবং সেটার জন্যে যেটা দরকার সেটা হলো ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেল কোথায় হয়? মেনলি লিভারে হয়। এই ইউরিয়া সাইকেলটা মেনলি মাইটোকন্ড্রিয়াল পার্টে হয়, কিন্তু সাইটোপ্লাজমিক পার্টেও কিছু কিছু রিয়াকশন হয়। কি ইউরিয়া সাইকেলের স্টেপস? না, কার্বোমাইল ফসফেট ফর্মেশন হচ্ছে, সেখান থেকে সিট্রুলিন ফর্মেশন হচ্ছে, সেখান থেকে আর্জিনোসাকসিনেট ফর্মেশন হচ্ছে, আর্জিনোসাকসিনেট থেকে আর্জিনিন ক্লিভেজ হচ্ছে, এবং সেখান থেকে ইউরিয়া আর অর্নিথিন হচ্ছে। এন্ড প্রোডাক্টে ইউরিয়াটা লিভার থেকে কিডনিতে ট্রান্সফার হচ্ছে এবং এক্সক্রিট হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে, বডি ডিটক্সিফাই করছে। এই প্রসেসেই কিন্তু আমাদের লিভার ডিটক্সিফিকেশন করে, বডিকে ডিটক্স করে। ঠিক আছে, আমরা জানি লিভার বডি ডিটক্সে হেল্প করে, সেটা হলো এই প্রসেসটা দিয়েই। দেখো এখানে গ্রাফিক্যালি বলছে কেমনভাবে, সাপোজ কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া লিভারে এলো, ঠিক আছে, লিভারে ট্রান্সপোর্ট হয়ে এলো, কার্বামাইল ফসফেট সিনথেটেজ 1 দিয়ে কার্বোমাইল ফসফেটে কনভার্ট হচ্ছে। এটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে। এবং তারপর কার্বোমাইল ফসফেট অর্নিথিন কার্বোমাইলেজ দিয়ে কিসে চেঞ্জ হচ্ছে? সিট্রুলিনে চেঞ্জ হচ্ছে। সিট্রুলিন আর্জিনোসাকসিনেট সিনথেটেজ দিয়ে আর্জিনিনের সাথে যোগ হয়ে আর্জিনোসাকসিনেট হচ্ছে। আর্জিনোসাকসিনেজ এনজাইম দিয়ে ফিউমারেট বার করে দিচ্ছে, এবং
আর্জিনিন তৈরি করছে। আর্জিনিন আবার আর্জিনেজ এনজাইম দিয়ে অরনিথিন তৈরি করছে, বাই প্রোডাক্ট বেরোচ্ছে ইউরিয়া, এবং এই ইউরিয়াটা চলে যাচ্ছে কিডনিতে এবং ফিল্ট্রেশন হয়ে এক্সক্রিশন হচ্ছে। ঠিক আছে, বডিতে এক্সক্রিট হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের ইউরিয়া সাইকেল, কি করে ইউরিয়া প্রডিউস করছে। নেক্সট হচ্ছে ফেট অফ কার্বন স্কেলিটন। ঠিক আছে, এই যে আমরা দেখলাম যে ডিঅ্যামিনেশন যখন হচ্ছে তখন দেখলাম কি অ্যামাইনো অ্যাসিডের একটা কিটোন অ্যাসিড হলো এবং তার সাথে সাথে ওয়েস্ট হলো। ওয়েস্টটা তো আমরা দেখলাম ইউরিয়া সাইকেলে গেল, নিয়ে গিয়ে লিভারে ইউরিয়া সাইকেল হলো, এক্সক্রিট ইউরিয়া প্রোডাকশন হলো এবং কিডনিতে গিয়ে সেটা এক্সক্রিট হয়ে গেল এই প্রসেসে। আর যেই কিটো অ্যাসিডটা থেকে যাচ্ছে সেটাকেই বলছে কিন্তু কার্বন স্কেলিটন। এই কার্বন স্কেলিটনটা কি হচ্ছে? কার্বন স্কেলিটনটা যেটা হচ্ছে আমরা আগেই দেখেছিলাম এটা ট্রান্সঅ্যামিনেশনের জায়গায়, যে এই কার্বন স্কেলিটনটা কি হচ্ছে না হয় গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়ে ক্রেবস সাইকেলে ঢুকছে, নাহলে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, নিয়ে কিটোন বডি ফর্মেশন করে, আর না হলে কিছু কিছু ক্ষেত্রে দুটোই হয়, গ্লুকোজ কনভার্ট হচ্ছে এবং ক্রেবস সাইকেলে যাচ্ছে, আবার কিটোন বডিজ যেরকম অ্যাসিটোন, অ্যাসিটেট, এগুলোও কিন্তু প্রডিউস হয়। তো এখানে দেখো গ্রাফিক্যালি আমি যে বুঝিয়ে দিয়েছি, ইন্টারসেলুলার প্রোটিন আর ডায়েটারি প্রোটিন মিলে অ্যামাইনো অ্যাসিডের পুল তৈরি হচ্ছে। সেইখান থেকে এক অ্যামাইনো অ্যাসিড যখন ভাঙছে অ্যামোনিয়ার বেরোচ্ছে আর কার্বন স্কেলিটন বেরোচ্ছে। এই অ্যামোনিয়া বায়োসিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিডস, নিউক্লিওটাইড, অ্যামিনেও কাজে লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে কি হয় না কার্বোমাইল ফসফেটও কনভার্ট হয় এবং কার্বোমাইল ফসফেট ইউরিয়া সাইকেল হয়ে ইউরিয়া যেটা লাগবে না বডিতে এক্সক্রিট করে দিচ্ছে। আর কার্বন স্কেলিটন যেটা পড়ে থাকছে সেটা আলফা কিটো অ্যাসিডে কনভার্ট হচ্ছে এবং সেই আলফা কিটো অ্যাসিডটা পাইরুভেটে কনভার্ট হয় সাধারণত, বা অন্য কোনো আমরা দেখেছিলাম যে কেউ কেউ অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়, কেউ ফিউমারেটে কনভার্ট হয়, কেউ আলফা কিটোগ্লুটারেটে কনভার্ট হয়, কেউ সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়। এই আলফা কিটো অ্যাসিডসগুলো সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল বলো বা টিসিএ সাইকেল যেটাই, সেটাতে যে কোনো স্টেপে এন্টার করছে, নিয়ে কি হচ্ছে না অক্সালো অ্যাসিটেট ফর্ম হচ্ছে এবং সাইক্লিকটা কন্টিনিউ হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এটিপি এনার্জি প্রডিউস করছে, প্লাস এই অক্সালো অ্যাসিডের থেকে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে এবং বডিতে কি হচ্ছে না আবার এনার্জি প্রোডাকশন। নেক্সট দেখো বলছে এক্সক্রিশন বডিতে কি কি হয়। আমরা দেখলাম যে ইউরিয়া সাইকেল দিয়ে বডি ইউরিয়া এক্সক্রিট করে, তাই এক্সক্রিশনে মেজর হলো ইউরিয়া পাওয়া যায় অ্যামাইনো গ্রুপ থেকে, আর মাইনর কি না ক্রিয়েটিনিন পাই আমরা, অ্যামোনিয়া পাই, ইউরিক অ্যাসিড পাই, আর এইগুলো গিয়ে কি হয় না কিডনিতে এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে, কিডনিতে গিয়ে এক্সক্রিট হয়ে যায়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ডিসঅর্ডার্স অফ প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজমের ডিসঅর্ডার্স কিছু কিছু। ফার্স্ট হলো কোয়াশিয়ারকার, যেখানে প্রোটিন ডেফিসিয়েন্সি
হয়, ইডিমা হয়, ফ্যাটি লিভার হয়, ম্যারাসমাস, প্রোটিন এনার্জি ডেফিসিয়েন্সি হয় বডিতে, ওয়েস্টিং হয়, ফিনাইল কিটোনিউরিয়া, যেখানে ফিনাইল অ্যালানিন ডিহাইড্রোজিনেস এনজাইমের যদি ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে বডিতে ফিনাইল কিটোনিউরিয়া ডিজিজটা হয়। ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ হয় যদি আমাদের বডিতে ব্রাঞ্চিন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইমটা ডিফেক্ট থাকে। লাস্ট হচ্ছে অ্যালক্যাপটোনিউরিয়া হয়, যেখানে হোমিওজেন্টিসেট অক্সিডেজ বলে যেই এনজাইমটা সেটার কিন্তু ডেফিসিয়েন্সি হয় অ্যালক্যাপটোনিউরিয়াতে, যার ফলে কি না কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড বডিতে ব্রেকডাউন হতে পারে না এবং বডিতে নানা রকম ডিফেক্ট দেখা যায়। এইগুলো হলো প্রোটিন মেটাবলিজম কোনো কারণে যদি হ্যাম্পার হয় যে কোনো ডেফিসিয়েন্সির জন্য, আইদার প্রোটিনের ইনটেক ডেফিসিয়েন্সি বলো বা প্রোটিন কোনো এনজাইম যেটা প্রোটিন ব্রেকডাউনকে সাহায্য করে তার ডিফেক্ট বা ডেফিসিয়েন্সির জন্য যেই ডিসঅর্ডার্সগুলো হয় প্রোটিন রিলেটেড, সেইগুলো হলো আমরা নামগুলো দেখলাম। আজকে এই পর্যন্তই প্রোটিন মেটাবলিজমে। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছো, ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।